প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আজ আমার প্রথম ক্লাস, তাই আজ তোমাদের মূলত ক্লাস 12 ফিজিক্সের সিলেবাস সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি 10টি ইউনিটে সিলেবাসকে ভাগ করা হয়েছে। ইউনিটগুলি পরস্পর সম্পর্কযুক্ত, আর এই সম্পর্কের মূল চাবিকাঠি হল ইলেকট্রিক চার্জ অর্থাৎ তড়িৎ-আধান। আমরা দেখতে পাচ্ছি 10টি ইউনিট বোর্ডে লেখা আছে। প্রথম ইউনিট ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রো মিন্স অর্থাৎ তড়িৎ-আধান, আর স্ট্যাটিক্স মিন্স স্থির অর্থাৎ অ্যাট রেস্ট। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স মূলত স্ট্যাটিক চার্জ, স্ট্যাটিক চার্জ, সেটা আসলে ইলেকট্রোস্ট্যাটিক আলোচ্য বিষয়। স্থির তড়িৎ বিজ্ঞান অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স মূলত স্থির তড়িৎ-আধান সংক্রান্ত আলোচনা করে। তাহলে এখানে কি হলো, তড়িৎ-আধান স্থির অবস্থায় থাকলে যেসব বিষয় আলোচিত হবে সমস্ত বিষয় ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে পড়ছে। তারপরে আমরা চলে আসি কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি মূলত মুভিং চার্জ। কারেন্ট ইলেকট্রিসিটি মূলত মুভিং চার্জ। বিশেষ শর্ত আছে। শর্ত হচ্ছে যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ-আধান প্রবাহিত হয়, সেই সঙ্গে সময়ের ব্যাপার এখানে থাকে। সেই জন্য আমরা বলি যে তড়িৎ-আধান যখন পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যে রেটে প্রবাহিত হয় সেটাকে আমরা প্রবাহ তড়িৎ বা প্রবাহ তড়িৎ, সেটা আসলে প্রবাহ তড়িৎ বিজ্ঞানের আলোচ্য বিষয়। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি মূলত মুভিং চার্জ রিলেটেড বিষয় আলোচনা করে। তাহলে এখানেও কিন্তু ইলেকট্রিক চার্জ অর্থাৎ তড়িৎ-আধান। তারপরে আমরা আসি ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট। আমরা জানি যখন কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখন ওই পরিবাহীর চারপাশে ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ধরে একটি পরিবাহী, এই পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই। তাহলে এই পরিবাহীর চারপাশে কি তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই যে কথাটি বলা হলো সেটা আমরা পেয়েছি সায়েন্টিস্ট ওরেস্টেডের এক্সপেরিমেন্টের উপর বেস করে। প্র্যাকটিক্যালি সেটা আমরা অবজার্ভ করি, প্র্যাকটিক্যালি সেটা আমরা তার অ্যাপ্লিকেশনটা করি। তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেই পরিবাহীর চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার অর্থ হচ্ছে মুভিং চার্জ। কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন তড়িৎ-আধান প্রবাহিত হয় তখনই তো কারেন্ট পায়। তাহলে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট সেটা তো আসলে মুভিং চার্জকে ইন্ডিকেট করে। সেই তারপরে ইউনিট দেখি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আগের ইউনিটে কি দেখলাম, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আমরা তার উল্টোটা চাইছি, ম্যাগনেটিক ফিল্ড আমরা সাপ্লাই দেব, তার পরিবর্তে কারেন্ট চাই। সেই চিন্তা ভাবনা শুরু হলো। তার ফলস্বরূপ আমরা কি পেলাম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আসলে কি, যখন কোন বদ্ধ কুণ্ডলী এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আপেক্ষিক গতিবেগ সৃষ্টি করা হয়, তখন আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হয়, অর্থাৎ আবিষ্ট তড়িৎ প্রবাহ পায়। এই কাজ আসলে সর্বপ্রথম কাজ করেছিলেন সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে।
আমরা যে আজকে এই যে তড়িৎ প্রবাহের আমরা যে বেনিফিটটা পাচ্ছি আধুনিক যুগে, তার মূল অবদান কিন্তু মাইকেল ফ্যারাডের। তারপরে চলে আসি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আসলে যখন কোনো তড়িতাধান ইলেকট্রিক চার্জ ত্বরণযুক্ত গতিতে গতিশীল হয়, অ্যাক্সেলারেটেড মোশন অর্থাৎ ত্বরণযুক্ত গতিতে যখন তড়িতাধান গতিশীল হবে তখন তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ইলেকট্রিক চার্জ যখন অ্যাক্সেলারেটেড মোশনে চলবে অর্থাৎ ত্বরণযুক্ত গতিতে চলবে, তখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি হয়। তারপরে চলে আসি অপটিক্স অর্থাৎ আলোক বিজ্ঞান। আলো বলতে আমরা কি বুঝি আমাদের সবারই হয়তো জানা আছে। আলো হচ্ছে আসলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আমরা কি করে পাচ্ছি? যখন তড়িতাধান অ্যাক্সেলারেটেড মোশনে চলছে, অর্থাৎ অসিলেটিং চার্জ স্পন্দনশীল তড়িতাধান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে। এই অপটিক্সকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। জিওমেট্রিক্যাল অপটিক্স আর ফিজিক্যাল অপটিক্স। জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং ভৌত আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞানে আলোকে তরঙ্গ ধর্মের কোনো প্রাধান্য দেওয়া হয়নি, অর্থাৎ জিওমেট্রিক্যাল অপটিক্সের ক্ষেত্রে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য টেন্ডস টু 0। ফিজিক্যাল অপটিক্সের ক্ষেত্রে আলোকের তরঙ্গ ধর্ম সেই মান্যতা দেওয়া হয়েছে। অর্থাৎ ফিজিক্যাল অপটিক্স যখন আমরা আলোচনা করব তখন আলো তরঙ্গধর্মী, অবশ্যই তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেটা ধরে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে চলে আসি ডুয়াল নেচার অফ রেডিয়েশন ম্যাটার। বিকিরণের দ্বৈত সত্তা এবং পদার্থ। এখানে বেসিক্যালি যে বিষয়টি উঠে আসে সেটি আসলে কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম থিওরি অফ কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম ফিজিক্স আধুনিক পদার্থবিদ্যায় কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম থিওরির অবদান অনস্বীকার্য। আমরা আধুনিক পদার্থবিদ্যার মূল স্তম্ভ বলতে পারি কোয়ান্টাম থিওরিকে। কোয়ান্টাম থিওরি বিষয়টি কি? দৈনন্দিন জীবনে কিছু বিষয় আছে যেগুলি বিশেষ বাছাই করা মানের হয়। যেমন ধরো বাজারে আমি 22 টাকা নিয়ে মিষ্টি কিনতে গেলাম, আমি রসগোল্লা চাই। দোকানদারকে 22 টাকা দিয়ে বলছি আমি রসগোল্লা নেব। আমাদের বাজারে তখন 3 টাকা বা 5 টাকা মিষ্টি পাওয়া যায়। তা দোকানদার কি করবে? তুমি 22 টাকা দিয়েছো, ক টাকা পাবে, কটা মিষ্টি পাবে? হয় 3 টাকা বলে 7টা মিষ্টি পাবে বা 5 টাকা বলে 4টে মিষ্টি। তাহলে 3 টাকা বলে 7টা মিষ্টি তোমাকে যদি দেয় তাহলে 1 টাকা ব্যাক দেবে, আর 5 টাকা বলে যদি 4টে মিষ্টি দেয় তাহলে তোমাকে 2 টাকা ব্যাক দেবে। আমরা তো 2 টাকা বা 1 টাকা ব্যাক নিতে চাই না, আমরা তো মিষ্টি কিনতে গেছি 22 টাকা। দোকানদার 22 টাকার মিষ্টি দিতে পারছে না, তাহলে কি দাঁড়াচ্ছে? ওই যে মিষ্টি হয় 5 টাকা নাহলে 3 টাকা। এই যে 5 টাকা 3 টাকা এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটি আসলে কোয়ান্টাম কনসেপ্ট। ডিটেইলস আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন
তখন ভালোভাবে আরো বুঝবো। এবার হচ্ছে অ্যাটম অ্যান্ড নিউক্লিয়াই, পরমাণু এবং নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি থাকে আমরা জানি, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন, আর নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি পরিভ্রমণ করে। তাহলে ইলেকট্রন প্রোটন, তাহলে ইলেকট্রন পরিভ্রমণ করছে, তাহলে তড়িতাধান, এখানেও কিন্তু তড়িতাধানের সঙ্গে লিঙ্ক হয়ে আছে। তারপরে দেখি ইলেকট্রনিক ডিভাইসেস, ইলেকট্রনিক বৈদ্যুতিন যন্ত্রসমূহ, বিশেষ করে ইলেকট্রনিক্স যদি আমরা বলি, ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স কি? খুব সহজভাবে যদি আমরা বলি, ইলেকট্রনিক্স হচ্ছে এখানেও ইলেকট্রনিক চার্জ অর্থাৎ তড়িতাধানের মুভমেন্ট। মুভমেন্টটা কি হবে? ফ্রি স্পেস হতে পারে বা গ্যাসীয় মাধ্যম হতে পারে। অর্থাৎ ইলেকট্রনের মুভমেন্ট মিডিয়াম কি? মিডিয়ামটা হচ্ছে ফ্রি হতে পারে বা গ্যাসীয় মিডিয়াম হতে পারে। সেই বিষয়টি আসে ইলেকট্রনিক্সের মধ্যে। তাহলে এখানেও কিন্তু ইলেকট্রনিক চার্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোস্ট ইম্পর্টেন্ট রোল এখানেও আমরা লক্ষ্য করছি। তাহলে ইলেকট্রনিক্সকে বর্তমান যুগে অবশ্যই ইলেকট্রনিক্সের যুগ বলা হয়। ইলেকট্রনিক্সকে আমরা দুটো ব্রাঞ্চে ভাগ করেছি, একটি হচ্ছে অ্যানালগ আর একটি হচ্ছে ডিজিটাল। আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। তারপর হচ্ছে লাস্ট ইউনিট হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, সঞ্চার ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা। এই যোগাযোগ ব্যবস্থার মূল ভিত ইলেকট্রনিক্স। তাহলে ইলেকট্রনিক্সের সঙ্গে কমিউনিকেশন সিস্টেম একদম লিংক হয়ে আছে। তাহলে আমরা 10টা ইউনিটে যদি সামারি করি, ইলেকট্রোস্ট্যাটিক্স স্থির তড়িতাধান, স্ট্যাটিক চার্জ, কারেন্ট ইলেকট্রিসিটি, মুভিং চার্জ through a conductor, magnetic effect of current and magnetism, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অর্থাৎ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে আমরা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি। এখানেও মুভিং চার্জ হিসেবে ভাবতে পারি। সেই সঙ্গে ম্যাগনেটিজম, চুম্বকত্ব, পিওর ম্যাগনেটিজম, বাজার থেকে একটা দণ্ড চুম্বক নিয়ে আসলাম, তার যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা মূলত ম্যাগনেটিজমের বিষয়। আমরা জানি যে পৃথিবী বিশাল বড় একটি চুম্বক, পৃথিবীর যে চুম্বকত্ব সেই বিষয়গুলি আসে ম্যাগনেটিজম চ্যাপ্টারে। তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি? ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্টের ঠিক রিভার্স, যে ম্যাগনেটিক ফিল্ড আমরা সাপ্লাই করব, তার পরিবর্তে ইলেকট্রিক কারেন্ট পাবো। এখানে কি শর্ত আছে, শর্তের উপর বেস করে আমরা যদি পরীক্ষা করি বা প্র্যাকটিক্যাল করি তাহলে আমরা ফলাফল পাবো। তারপরে কি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কি বললাম, যে অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল অর্থাৎ ত্বরণযুক্ত তড়িতাধান যদি মুভ করে ত্বরণযুক্ত গতিতে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়। এখানেও ইলেকট্রিক চার্জ রিলেটেড। তারপরে অপটিক্স, আলোক বিজ্ঞান। আলোক বিজ্ঞান তো তড়িৎচুম্বক তরঙ্গ, তড়িৎচুম্বক তরঙ্গ যদি ইলেকট্রিক চার্জ রিলেটেড হয় তাহলে অপটিক্স ইলেকট্রিক চার্জ রিলেটেড। তারপরে চলে আসি কোয়ান্টাম অর্থাৎ ডুয়াল নেচার অফ রেডিয়েশন এন্ড ম্যাটার। এটা কনসেপ্টটা একটু জটিল, আমরা যখন ডিটেলস পরবর্তীতে আলোচনা করব তখন দেখব যে এখানেও কিন্তু ইলেকট্রিক চার্জের বিষয়টি চলে এসেছে। অ্যাটম অ্যান্ড নিউক্লিয়াস, পরমাণু এবং পরমাণু এবং নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি থাকে? প্রোটন থাকবে, নিউট্রন থাকবে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি পরিবহন করে। এখানেও তড়িতাধান রিলেটেড। তারপরে চলে আসি ইলেকট্রনিক ডিভাইসেস। এখানে আমরা দেখলাম যে শূন্য মাধ্যম বা গ্যাসের মাধ্যমে মধ্যে যে ইলেকট্রনের মুভমেন্ট সেটা ইলেকট্রনিক্স। আর কমিউনিকেশন সিস্টেম, এই যে মোবাইলে কথা বলি, টেলিকমিউনিকেশন, এক জায়গা থেকে অন্য জায়গায় যে কথোপকথন হচ্ছে সেটা কমিউনিকেশন, সেটা ইলেকট্রনিক্স এর উপর বেস করে তৈরি করা হয়েছে এই টেকনোলজি। তাহলে আমাদের ক্লাস 12
যে 10টি ইউনিটের বেসিক ফার্মুলা যদি বলি, তাহলে ইলেকট্রিক চার্জ যদি কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে, আমাদের ক্লাস 12 পদার্থবিদ্যায় আমাদের খুব বেশি সমস্যা হবে না পরবর্তী এগিয়ে যেতে। আমি নেক্সট ক্লাসে ইলেকট্রিক চার্জ অর্থাৎ প্রথম চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স এর প্রথম চ্যাপ্টার শুরু করব, সেটা অবশ্যই ডিটেলস।